আসসালামু আলাইকুম। সম্মানিত মিস্ত্রি ভাইরা এবং যারা নতুন ইঞ্জিনিয়ারিং শুরু করছেন, তারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মসজিদের ড্রয়িং। মসজিদটার যে স্ট্রাকচার হবে, স্ট্রাকচার ডিজাইনটা আছে, সামনেই সেই ছবিটা দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মসজিদ। মসজিদটার টোটাল 3500 স্কোয়ার ফিট স্ল্যাব। তো আপনাদেরকে আজকে আমি, যারা ড্রয়িং বোঝেন না বা ড্রয়িংয়ে দ্বিধাদ্বন্দ্ব, তাদেরকে আজকে আমি একটা টুলস, একসাথে তো আর সব টুলস দেওয়া যায় না, সব দেওয়া যায় না, ভিডিও দেওয়া যায় না। একটা জিনিস দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে মসজিদের লেআউট প্ল্যান। এটাকে কি বলে? লেআউট প্ল্যান বলে। অনেকে বোঝেন না, এটা ড্রয়িং সম্পর্কে জানেন না। অনেক বড় বড় কন্ট্রাক্টর দেখছি আমি, ড্রয়িং সম্পর্কে জানে না। তো আপনাদেরকে যদি কাজ করতে হয়, বড় প্রজেক্ট ধরতে হয়, তবে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে আসলে একজন ইঞ্জিনিয়ারের স্ট্রাকচারের ইসেই বড় বড় প্রজেক্টগুলো হয়। গ্রামের ভিতরেও বর্তমানে ছোটোখাটো যদি কোনো বাড়ি হয়, সেটাও ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে মানুষ করার জন্য চেষ্টা করে। এই যে দেখেন বাড়িটা, মসজিদটার লেআউট প্ল্যান। মসজিদটার লেআউট প্ল্যানটা কত সুন্দর, আসলে অসাধারণ একটা মসজিদ। আজকে আপনাদের আমি পুরো কাগজটা দেখাবো, পুরো কাগজটা আপনারা দেখবেন। এবং এই ধরনের মসজিদ, এই প্রজেক্টটা আমার সাথে কনফার্ম হয়ে গেছে। লেআউট সম্ভবত সোমবার লেআউট দিতে হবে আমার সাথে। তার সাথে কথাবার্তা সব পাকাপাকি, এগ্রিমেন্ট হবে সরকারিভাবে, সব কিছুই সরকারিভাবে হবে। তো আপনারা যদি কেউ এই ধরনের কাজ কেউ করাতে চান, আমাকে দিয়ে করাতে চান, ইনশাল্লাহ আপনারা আমাদের দিয়ে কাজ করাতে পারেন। এত বড় একটা প্রজেক্ট, আমি ইঞ্জিনিয়ারের সামনে ভাইবা দেওয়া পরে কাজটা আমাকে দেওয়া হয়েছে। কারণ যে কাজটার তত্ত্বাবধানে আছে, মসজিদের যে সভাপতি আছে, সেও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিল। ঢাকায় নিয়ে ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাগজ বুঝা, আমি কতটুকু কাগজ বুঝি, কাজ কতটুকু বুঝি, এগুলো সব দেখানোর পরে আমাদের কাজটা দিছে অবশেষে। তো আপনারা যদি এ ধরনের কাজ করাতে চান, আমাদের দিয়ে করাতে পারেন ইনশাল্লাহ। তবে একটা কথা, আমি কম রেটে কাজ করি না, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমি কম রেটে কোনো কাজ করি না। কম রেটে কাজ নিয়ে পরে মহাজনের সাথে টাকা নিয়ে ঝামেলা হয়। মসজিদের কাজ হোক, মন্দিরের কাজ হোক, যে কোনো কাজ হোক, বাড়ির কাজ হোক, ইঞ্জিনিয়ার এসে চেঁচামেচি করবে, এরকম কোনো সুযোগ আমরা দিই না। আরও অনেক ড্রয়িং আমার কাছে আছে, যেহেতু এটি নতুন প্রজেক্ট, সেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে, তো আজকে ছোট্ট একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। ছোট্ট একটা জিনিস বলতে কি, ফাউন্ডেশনের বিষয়টা আপনাদেরকে একটু দেখাই। লেআউট প্ল্যানটা তো সবাই বোঝেন। এটা সিন্টার আছে 20 ফিট 1 ইঞ্চি, এটার সিন্টার আছে 19 ফিট 11 ইঞ্চি, এটা সিন্টার আছে 20 ফিট 11 ইঞ্চি। এইদিকে আছে 16 ফিট 9 ইঞ্চি, এদিকে আছে 16 ফিট 11 ইঞ্চি, এদিকে আছে 11 ফিট 11 ইঞ্চি, আর এদিকে আছে 8 ফিট।
বেজের সাইজগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। বেজ সাইজ, মাঝখানের দুটো যে কলম আছে, এই দুটো রাউন্ড কলম, এই কলম দুটো 24x24। এই জায়গা 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, 9টা করে 16 মিলি রড দিছে, 8টা করে দেওয়া আছে ড্রয়িংয়ে, আমি একটা করে বাড়িয়ে দিয়েছি। ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেই বাড়ানো হয়েছে। এই যে আমাদের ফাউন্ডেশন, মূল ভিত্তি হচ্ছে যে এইটা। প্রথমে যে জায়গায় আপনারা বিল্ডিংটা করবেন, বিল্ডিংটা যদি 2 থেকে 3 তলার বেশি হয়ে যায়, তখনই আপনার মাটির, ওই এলাকার মাটির অবস্থা যদি ভালো না থাকে, অবশ্যই আপনাকে সয়েল টেস্ট করানো উচিত। কিছু টাকা বেশি গেলেও আপনাকে সয়েল টেস্ট করানো উচিত একজন দক্ষ ইঞ্জিনিয়ারের দ্বারা। হ্যাঁ, সয়েল টেস্ট করানোর পর ইঞ্জিনিয়ার যদি বলে না, এই জায়গা পাইলিং, পিকাশ পাইলিং বা সিটি পাইলিং কিছু লাগবে না, তবে এগুলোর দরকার নেই। আর যদি বলে লাগবে, তবে অবশ্যই আপনারা এটা করবেন। কিন্তু পিকাশ পাইল, মাটির অবস্থান যদি ভালো হয়, তবেও আপনারা এই জায়গা দেখেন স্যান্ড ফিলিং 1 ফিট দিছে, স্যান্ড ফিলিং 1 ফিট দিছে। এটা কিন্তু এর ভিতরে কিন্তু ম্যাগাডাম আছে। স্যান্ড ফিলিং এবং ম্যাগাডাম দুটো একসাথে করে দিচ্ছে। অনেকে আছে এই যে স্যান্ড ফিলিং ম্যাগাডাম আলাদাভাবে, এই যে ম্যাগাডামের জন্য আলাদা সংক্ষেপে লিখে দিচ্ছে। আপনারা দেখেন, এই যে সংক্ষেপে লিখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এই যেমন সংক্ষেপে লিখছে। এই জন্য অনেকে এই জায়গায় শুধু স্যান্ড ফিলিং করে দেয়, পরে ইঞ্জিনিয়ার যখন আসার পরে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। ম্যাগাডাম তো দিতেই হবে, ম্যাগাডাম দিতে হবে। তারপর এই জায়গা বেজ বাইন্ডিং, বেজের ক্ষেত্রে সবসময় যেটা শর্ট ডিরেকশন হবে, সবসময় মনে রাখবেন, শর্ট ডিরেকশনের যে রডটা হবে, সেই রডটা সবসময় তলে যাবে। শর্ট ডিরেকশন যেই জায়গায় হোক না কেন, সেই জায়গায় রডটা তলে যাবে এবং লং ডিরেকশন উপরে আসবে। এইখান থেকে শুরু হবে, এইখান থেকে নিয়ে এই যে বেজের থেকে নিয়ে এই যে গ্রেড বিম পর্যন্ত, গ্রেড বিম পর্যন্ত যে চুড়িটা আপনারা বাঁধবেন, এই যে 5 ফিট 6 ইঞ্চি জায়গা আছে, 5 ফিট 6 ইঞ্চি, 5.5 ফিট জায়গা আছে। এই জায়গা চুড়ি বাঁধবেন আপনারা 4 ইঞ্চি, সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি হবে, সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি হবে। হ্যাঁ, আর অবশ্যই বেজের ক্ষেত্রে রড 12 মিলি হোক, 16 মিলি হোক, 20 মিলি হোক, এই যে মাটামটা দেওয়া হয় 90 ডিগ্রি, এই মাটামটা দিতেই হবে। আপনারা যদি 10 মিলি রড দিয়েও যদি বেস করেন, একতলা ফাউন্ডেশন দিলেন, কিন্তু আপনি মাটাম দিলেন না, তাহলে ওইটার লোড ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়। সুতরাং আপনারা এই মাটামটা দেবেন। তারপর এই পর্যন্ত আমার চুড়ি আসবে সেন্টার টু সেন্টার 4 ইঞ্চি। তারপরে একেবারে গ্রেড বিমের উপরে যে গাঁথনিটুকু আছে, 5 ফিট হোক, 6 ফিট হোক, 7 ফিট হোক, এই জায়গা আপনারা একেবারে ডাইরেক্ট চুড়ি বাঁধবেন, রিং টাই, ইঞ্জিনিয়ারদের ভাষায় বলা হয় টাই। এই টাইটা বাঁধবেন 5 ইঞ্চি, সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি। পরবর্তীতে ফ্লোরের উপরে গিয়ে আপনারা L3-তে বাঁধবেন। L3-তে কী বাঁধবেন? L3-তে নিচের মাঝখানের যে ভাগটা থাকবে, জোনটা থাকবে, ওই জোনে সেন্টার টু সেন্টার 7 ইঞ্চি থাকবে, সর্ব ঊর্ধ্বে গেলে 8 ইঞ্চি, আর নিচের জোন আর উপরের জোনে সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি। আমি বুঝতে পারলাম? অনেকে এগুলো বোঝে না, না বোঝার কারণে ইঞ্জিনিয়াররা চিল্লাপাল্লা করে সাইডে এসে, বলে হ্যাঁ ইঞ্জিনিয়ার বেশি বোঝে, আমি অমুক বছর কাজ করছি, তমুক বছর কাজ করছি, অমুক প্রজেক্টে কাজ করছি। আসলে এগুলো ইঞ্জিনিয়াররা একেবারে খালি চিল্লাপাল্লা করে না। তারপরে আরও আমাদের মিস্ত্রিদের কিছু ঘাড় তেরামি কিছু মিস্ত্রি আছে, মানে কাজ যতটুকু জানে তার থেকে চাপা মানে বেশি। এই জায়গায় এই জায়গা দেখেন, স্যান্ড ফিলিংয়ের পরে
একটা ইটের সোলিং আছে, সোলিং, এই জায়গায় সোলিং দিছিল, 3 ইঞ্চি একটা সোলিং দিছিল। আমি ইঞ্জিনিয়ারকে বলছি স্যার সোলিংয়ের থেকে সিসি ঢালাই দিলে ভালো হবে। উনি বলছে আচ্ছা আপনি সিসি ঢালাই দিয়ে দিন 3 ইঞ্চি। আমি সিসি ঢালাইটা দিচ্ছি, সিসি ঢালাইটা দিনই সিসি ঢালাইটাই দেব। আর নিচে ম্যাগডাম আছে, অবশ্যই ম্যাগডামটা ভালোভাবে দিতে হবে, ভাইব্রেটার ব্যবহার করতেই হবে, এবং এই স্যান্ড ফিলিংয়ের দরমুজ ব্যবহার করতেই হবে। দরমুজ হ্যামার যেটাকে বলেন, যে অঞ্চলের ভাষাকে যাই বলেন না কেন সেটা ব্যবহার করতেই হবে। তো আজকের এই সংক্ষেপে এতটুকু বুঝাইলাম আপনাকে। এই কাগজটা যে লেখাপড়া না বোঝে সেও বলবে, শুধু একটু মাথা খাটাতে হবে। একটু মাথা খাটালেই বুঝবেন আপনারা যে কাগজটা কি, আসলে কি কাগজ। কাজ তেমন কঠিন না। আমি বড় বড় প্রজেক্টে কাজ করছি, ইনশাল্লাহ ফোরম্যান হিসেবেও কাজ করছি। কাজ করে নিজে পরবর্তীতে কন্ট্রাক্টর শুরু করছি। যখন দেখছি তারা আমারে বলছে যে তুমি এখন কাজ শুরু করতে পারো, তখন আমি কাজ শুরু করছি। আর যে কোনো ধরনের সিঁড়ি, যে কোনো ধরনের ড্রয়িং, ব্রিজের কাজও করছি আল্লাহর রহমতে। অনেক ব্রিজের কাজ করছি, অনেক রাউন্ড সিঁড়ির কাজ করছি, নকশার কাজ করছি ইনশাল্লাহ। আমি এখনও কন্ট্রাক্টর হলে এখনও নিজে হাতে কাজ করি। আমার একটা বাইসাইকেল আছে। আর ঘরের অবস্থা আপনারা অবশ্যই দেখতে পারতেছেন, ঘরের অবস্থা এই। সাইডে প্রতি সপ্তাহের হাজিরা, প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আমি পেমেন্ট করে দিই, পুরো টাকা পেমেন্ট করি, কারো টাকা বাদায় রাখি না। খোরাকি হিসেবে দিলাম, বাকিটা মাসের শেষে দেবো, এরকম না। প্রতি সপ্তাহে হাজিরা, সপ্তাহে ক্লিয়ার। তো আজকের আর শুধু আপনাদের এই ফাউন্ডেশনের যে বিষয়টা, এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। এই দেখেন এই জায়গায় ব্যাজের থিকনেসটা কত দিছে, ব্যাজের থিকনেস এই জায়গায় স্যান্ড ফিলিং দিছে 2 ফিট, স্যান্ড ফিলিং 2 ফিট দিছে। ম্যাগডাম আছে 1 ফিট, টোটাল 3 ফিট। এই জায়গায় রড বাইন্ডিং দিছে, এই জায়গায় লিখে দিছে 16 মিলি রড, সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি। মেইন যে রডটা পড়বে সেটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। আর বাইন্ডিং যেটা হবে সেটা সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। 12 ইঞ্চি 1 ফিট আছে এই ঢালাইটার থিকনেস, ডাইরেক্ট থিকনেসটা আছে 1 ফিট। 1 ফিট। এই যে আইকন থেকে দেখতেছেন আপনারা, এই আইকন থেকে এই আইকন পর্যন্ত 1 ফিট আছে। তারপর এই যে 3 ইঞ্চি দেওয়া, এই যে দেখেন এই যে এই জায়গা দেওয়া আছে, এই যে 3 ইঞ্চি থিকনেসের, এটাকে ট্যাম্পার বলা হয়। এইটা স্লোপ হয়ে যে এইটা উঠছে, এটাকে ট্যাম্পার বলা হয় ইঞ্জিনিয়ারি ভাষায়, ট্যাম্পার। এই ট্যাম্পার দিছে 3 ইঞ্চি, টোটাল 15 ইঞ্চি ঢালাই আছে, টোটাল 15 ইঞ্চি ঢালাই আছে। এই হচ্ছে ড্রয়িং। আসলে অনেকে বলে আমি ড্রয়িং বুঝি না, কিছু বুঝি না স্যার, বুঝতে পারিনি, ভুল হয়েছে। আগে ইঞ্জিনিয়ারের কাছ থেকে কাজটা বুঝে নিতে হয়। যেমন যে ইঞ্জিনিয়ারের কাছ থেকে আমি কাজটা বুঝে নিছি, এই ইঞ্জিনিয়ার আমাকে কাজ দেওয়ার জন্য আমাকে ঢাকা পর্যন্ত সে নিয়ে গেছে। একদিন হোটেলে আমাকে ওই জায়গায় রাখছে, রাখার পরে ইঞ্জিনিয়ারের সাথে আমি কথা বলছি, ইঞ্জিনিয়ারের কাগজ আমি A to Z বুঝিয়ে যখন দিতে পারছি, তখন ইঞ্জিনিয়ার বলছে যে না, ইনাকে দিয়ে কাজ করানো যায়। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিও এখানেই সমাপ্তি করছি। সামনের যে ভিডিওটা থাকবে সেটা থাকবে আপনাদের ভীমের বিষয়। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো শেয়ার করবেন, ফলো করবেন আমার পেজটা। আর যারা ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি নিজে যতটুকু শিখছি আমি তো আরেকজনকে ততটুকু শেখাতে চাই, এবং আপনাদের থেকেও আমার শেখার আছে। আমি যে একেবারে সব কিছুই জানি এরকম না।
তো সামনের দিন ভীমের ইটা হবে, কাগজটা আপনাদের দেখাবো। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আপনারা আমাকে ধরায় দেবেন। আর মসজিদটা আসলে অসাধারণ হবে। এই মসজিদের জন্য 1.5 কোটি টাকা বরাদ্দ হয়েছে। মসজিদটা দেখতেই পারতেছেন আপনারা, আসলে দেখতে পাচ্ছেন। এই জায়গায় কিন্তু টাইলস বসানো, এগুলো টাইলস বসানো, এই টাইলস, এটুকু টাইলস করলে অসাধারণ হবে আর কি। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন সবাই, আপনাদের জন্য দোয়া রইল। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আমিন।